দেশকালীর শেখ শাহজাহানকে নিয়ে সিবিআইয়ের সাকসেসফুল জিজ্ঞাসাবাদ। প্রথমেই শেখ শাহজাহান বাউন্সার মেরে দিয়েছেন। সিবিআইয়ের জিজ্ঞাস্য প্রশ্নগুলোর মধ্যে বারবার একটি প্রশ্নই সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানকে ঘুরে ফিরে রিপিট করছিলেন, সেটি হলো সন্দেশখালির ওই ঘটনায় ইডি আধিকারিকের উপর হামলার নির্দেশ কে দিয়েছিলেন। তিনি আদালতে এক বলেছেন, সিআইডির কাছে এক বলছেন, আবার সিবিআইয়ের কাছেও আরেক বলেছেন। তারপরে শেখ শাহজাহানের মোবাইলের কল লিস্ট বের করে সিবিআই শেখ শাহজাহানের জিজ্ঞাসাবাদের সময় তার টেবিলের সামনে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করেন। যেদিন ইডির আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে গিয়েছিল সেদিন সকাল 7:20 যাকে তিনি প্রথম ফোন করেছিলেন সেই ফোনটি কার? তার উত্তরে শেখ শাহজাহান আমতা আমতা করতে থাকেন, কিন্তু শেষমেশ স্বীকার করতে বাধ্য হন যে স্থানীয় এক বিধায়ককে সেদিন সকাল 7:20 তিনি প্রথম ফোন করেন। শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদেই এবার জড়িয়ে গেলেন স্থানীয় এক বিধায়ক। কী কারণে তাকে সকাল 7:20 ফোন করেছিল শেখ শাহজাহান সেই দিন, যেদিন ইডি আধিকারিকের উপরে হামলা হয়। ইডির আধিকারিক অরবিন্দ ভারিওয়ালের উপরে যেদিন হামলা হয় সন্দেশখালিতে, সেদিনই শেখ শাহজাহান সকাল 7:20 এক স্থানীয় বিধায়ককে ফোন করেছিলেন। সেই সঙ্গে আরও চারজন সন্দেশখালি কাণ্ডে জড়িয়ে যাচ্ছেন। শেখ শাহজাহানকে সেদিন সকাল 7:20 যে বিধায়ককে ফোন করেছিলেন তার নাম এখনও সিবিআইয়ের তরফ থেকে প্রকাশ করা না হলেও স্পষ্টতই সিবিআইয়ের হাতে শেখ শাহজাহানের মোবাইলের কল লিস্ট, যা চূড়ান্ত প্রমাণ হিসাবে শেখ শাহজাহানের সামনে তুলে ধরেছে সিবিআই। তারপরেই তিনি বাধ্য হয়ে স্বীকার করেছেন যে সকাল 7:20 তিনি স্থানীয় এক বিধায়ককে ফোন করেছিলেন, যার পরে এবার খেলা ঘুরে যেতে চলেছে। শেখ শাহজাহান সংক্রান্ত মামলায় আরও চাপে পড়তে চলেছে শাসক দল।